বেসিনে কখনো তেল দিয়ে দেখেছো কি হতে পারে? তোমাদেরও কি এইরকম কিচেন সিঙ্ক একদম হলুদ দাগ পড়ে গেছে, কস ধরে গেছে, মাছ মাংস ধুতে ধুতে কিভাবে পরিষ্কার করবে একদম বুঝতে পারছো না? এইরকম পরিষ্কার করতে চাইলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখো কিচেন সিঙ্কও পরিষ্কার করলাম আর আমাদের বেসিনটাও কি অবস্থা। সমস্তটাই কিন্তু একদম ক্লিন করে নিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো আজকের পুরো ভিডিও তোমাদের প্রত্যেকের কিছু না কিছু কাজে আসবে। সবার প্রথম চলে আসলাম কিচেন সিঙ্ক পরিষ্কার কিভাবে করব। কিচেন সিঙ্কে আমরা প্রত্যেকদিন সকাল থেকে শুরু করি বাসন মাজা, অনেক প্রচুর প্রচুর শাকসবজি মাছ মাংস ধোয়া, তবে প্রত্যেকদিন ব্যবহার করতে করতে ঠিক এই রকম অবস্থা হয়। শেষে মনে হয় যে এত ঘষাঘষি করে কে পরিষ্কার করবে, তার থেকে একটু হারপিক দিয়ে দিই, একদম ক্লিন হয়ে যাবে। আর এই কিচেন সিঙ্কটা একদম স্টিলের হয়, স্টিলের মধ্যে হারপিক দিলে কিন্তু একদম দাগ ধরে নেয় আর পরে কিন্তু দেখা যায় একটা ছোপ ছোপ দাগ চলে এসছে, বাজে লাগে। আর সেই দাগ কখনোই ওঠে না। সবার প্রথম ব্যবহার করা চা পাতা কিছুটা দিলাম আর দিয়ে দিলাম একটা কোলগেট পেস্টের খালি প্যাকেট। তার মধ্যে কিছু অল্প স্বল্প আছে, তো ফেলে দেওয়ার থেকে কাজে লাগিয়ে নেওয়াই ভালো। দিলাম কিছুটা লবণ, লবণ কিন্তু স্কাবারের কাজ করবে। আর এই চা পাতা দেওয়ার কারণে এই যে হলুদ ছোপ ছোপ দাগ পড়েছে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে। তো কিচেন সিঙ্ক স্টিল হয়, সেই জন্য এর মধ্যে এক ফোঁটাও হারপিক দেবো না। যেহেতু আমার টাইলসটা একদম হলুদ হয়ে গেছে, তাই শুধুমাত্র টাইলসে আমি কিছুটা হারপিক দিচ্ছি। এমনভাবে দেবো যাতে কিচেন সিঙ্কে আমার একটুও না পড়ে, তাহলে কিন্তু দেখা যাবে স্টিলের মধ্যে একটা কালো কালো দাগ পড়ে গেছে, সেটা কিন্তু কখনোই আর উঠবে না, এইভাবেই কিন্তু পড়ে থাকবে। সবার প্রথম কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি এই তিনটে উপকরণ দিয়ে। ব্যবহার করা চা পাতা, একটুখানি কোলগেট পেস্ট আর দিয়ে দেব লবণ। এই তিনটে দিয়ে একটু ঘষার পরে তোমরা বুঝতে পারবে যে দেখো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে, একদম ক্লিন হয়ে গেছে, স্টিলের যে সুন্দর কালারটাও বেরিয়ে গেছে। এর মধ্যে যেন একটু হারপিক না আসে, শুধুমাত্র আমি টাইলস পরিষ্কার করার জন্য একটু হারপিক ব্যবহার করেছি। আমি সবার প্রথম সিঙ্ক পরিষ্কার করলাম, দেখো একদম চকচকে হয়ে গেছে। চলো এরপরে টাইলসটা আমরা ভালো করে ঘষে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। টাইলসটাও হলুদ দাগ চলে এসছে, কারণ প্রতিদিন জল পড়ে আর যাদের জলে একটু আয়রন থাকে সেই জলের জন্যই কিন্তু সাদা টাইলসটা একদম হলুদ হয়ে যায়। তাই জন্য একটুখানি হারপিক ব্যবহার করতে হবে, আর সিঙ্কে যেন না একটু হারপিক থাকে। তো এখানে ভালো করে ঘষে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে ঘষার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। একদম বাজে অবস্থা হয়ে গেছে। যাদের হাতে অনেক সময় আছে তারা প্রতিদিন পরিষ্কার করে, তবে যাদের হাতে সময় নেই, যারা চাকরি বাকরির সূত্রে বাইরে যায়, তারা কিন্তু অতটাও পরিষ্কার করার সময় পায় না, তাই এই রকম অবস্থা তো হতেই পারে। তো এখানে আমি ঘষে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেব। তো আমার সিঙ্কের অবস্থা এরকম হয়েছে কারণ আমি ভিডিওটা বানানোর জন্য বহুদিন আমি পরিষ্কার করিনি, তাই এই রকম অবস্থা হয়ে গেছে। আর যদি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমরা এই টিপসটা ফলো করে এই রকম পরিষ্কার করো, তাহলে দেখবে সুন্দর চকচকে কিচেন সিঙ্ক সবসময় তোমাদের থাকবে, একটুও কিন্তু দাগ ছোপ কিছুই হবে না। দেখছো সিঙ্কটা কতটা পরিষ্কার হয়েছে, তিনটি উপকরণ দিয়ে করলাম আর একটুখানি হারপিক দিয়ে আমি পুরো টাইলসটা পরিষ্কার করে নিলাম। তো ফাইনাল তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর চকচকে কিচেন সিঙ্ক পেলাম। সবার প্রথম একদম হলুদ দাগ ছোপ ছোপ পড়ে গেছিল, আর এখন কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে গেছে। কেমন লাগলো ছোট্ট আইডিয়া কমেন্ট করে জানিও। তোমাদের রিকোয়েস্টের ভিডিও ছিল কিচেন সিঙ্ক এবং বেসিন কিভাবে পরিষ্কার করলে সবসময় চকচকে থাকবে, তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা বারবার আমাকে ইউটিউবে কমেন্ট করেছিলে। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও। চলো দেখে নেব পরবর্তী আইডিয়া। বন্ধুরা, আমরা এই সমস্ত মাছ খেতে তো বেশ ভালোই বাসি, তবে এই সমস্ত মাছ যখনই ধুই তখন হাতের মধ্যে একটা বাজে আষ্টে গন্ধ থাকে। এই গন্ধ কিছুতেই কিন্তু যায় না, একটা লাল লালে ভাব থাকে যেমন, তেমন ঠিকই হাতের মধ্যে একটা আষ্টে গন্ধ। যতই আমরা সাবান ভালো কিছু দিয়ে হাত ধুই না কেন, একটা আষ্টে গন্ধ তো থাকেই। তো কিভাবে সেকেন্ডের মধ্যে এই গন্ধকে আমরা দূর করতে পারি, তার জন্য আজকের আইডিয়া। আমাদের সবার বাড়িতেই চা বানানো হয়, চায়ের যে পাতা থাকে সেই ফেলে দেওয়া পাতাটা কিন্তু আমরা হাতের মধ্যে দিয়ে পরিষ্কার করে নেব, একদম ঘষে ঘষে। কোনো কিছু লাগবে না, না সাবান, না কোনো লিকুইড শ্যাম্পু, কিচ্ছু লাগবে না, কারণ এই চা পাতার মধ্যে এত সুন্দর একটা স্মেল আছে। এই তীক্ষ্ণ করা এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হাতের যে বাজে একটা গন্ধ বেরোতো সেটা কিন্তু সহজে চলে যাবে। তো দেখো এখানে আমি হাতের মধ্যে ঘষে নিয়ে হাতটাকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে সত্যিই টিপসটা অনেক বেশি ইউজফুল আর প্রত্যেকেরই কাজে
কাজে আসবে। এখানে হাতটা ধুয়ে নিয়েছি। বাড়িতে একবার না ট্রাই করলে তোমরা বিশ্বাস করবে না যে এটা একটা ছোট্ট ভিডিও কতটা কার্যকরী। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একবার ট্রাই করে। আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। আমাদের যে বেসিন থাকে সেটা আমরা সবসময় খাওয়া দাওয়ার পরে হাত ফাত ধোয়ার জন্য ব্যবহার করি। দেখা যায় এত পরিমাণে অপরিষ্কার থাকলে দেখতে কি খারাপ লাগছে। কিভাবে পরিষ্কার করব? একদম সহজ, কারণ বেসিনটা আমাদের সবসময় টাইলসের মতনই হয়। তাই এখানে কোনো কিছু তেমন ব্যবহার করার দরকার নেই। ছোট্ট একটা টিপস ফলো করলেই হয়ে যাবে। এখানে নিয়ে নিলাম খাওয়ার সোডা বা বেকিং সোডা। একটুখানি সোডা দিলে খুব সুন্দর ক্লিন হয়, যে সাদা ধবধবে ভাবটা আছে সুন্দর চলে আসা। দিয়ে দিলাম একটুখানি ভিনিগার বেকিং সোডা কিন্তু একসাথে পড়লে একটা রিয়াকশন তৈরি হয়, খুব সুন্দর ক্লিন হয়। অবশ্যই টিপসটা ফলো করে দিয়ে দেবো একটুখানি হারপিক। যেহেতু টাইলসের মতনই তাই কিন্তু হারপিক দিলে কোনো মতে কিছু হবে না, খুব সুন্দর ক্লিন হবে। আর তিনটে উপকরণ মিশে কিন্তু দারুণ একটা সুন্দর পরিষ্কার হবে। তো দেখো হারপিকটা দিয়ে আমি একটা জালি বা যে কোনো কিছু দিয়ে ঘষে নেবে, তারপরে তোমরা বুঝতে পারবে যে কতটা ক্লিন হয়েছে। ডাইরেক্ট তোমরা যদি হারপিক দিতে, তার থেকে যদি তিনটে উপকরণ মিশিয়ে দিলে যে একদম দাগ ছোপ পড়েছিল সমস্তটা উঠে পরিষ্কার হয়ে যাবে। সবার প্রথম ভালো করে ঘষে নিলাম, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম সাদা ধবধবে হয়েছে, সবটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা টিপস আছে তোমাদের জন্য। তো নতুন বন্ধু হলে আজকের আমার এই ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর এই প্রত্যেকটা উপকার কিছু না কিছু কাজে আসবেই। তো এখানে দেখতেই পাচ্ছ বেসিনটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এইরকম সুন্দর চকচকে পরিষ্কার বেসিন আমরা প্রত্যেকেই চাই, তবে রাখতে পারি না। মাঝে মধ্যে ভীষণ দাগ হয়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে খারাপ লাগে। এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো, ভীষণ কাজে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। বেসিন তো পরিষ্কার হলো, তবে দেখা যায় আমাদের এই বেসিনের যে কলটা স্টিলের আছে এটার মধ্যে বাজে একটা ছোপ ছোপ দাগ চলে আসে জলের। সবসময় ইউজ করতে গেলে দেখা যায় জল পড়ে, সেই জলটা কিন্তু ঝরে যায় না, এইভাবে কিন্তু চিপকে যায় আর একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। তাই কিভাবে এই দাগটা তুলবো আর কিভাবে ব্যবহার করলে আর ছোপ ছোপ দাগ পড়বে না, তার জন্য আজকের এই ভিডিও। এখানে একটুখানি কোলগেট নিয়ে নিলাম, একটুখানি কোলগেট পেস্ট কলের মধ্যে লাগিয়ে দিলাম। কোলগেট পেস্ট যে কোনো দাগ ছোপ তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। তো একটুখানি কোলগেট নিয়ে ভালো করে কলের গায়ে লাগিয়ে নেব, নিয়ে নর্মালি হাত দিয়ে একটুখানি ঘষে এটাকে আমি ধুয়ে নেব। নেওয়ার পরে দেখাবো যে কিভাবে কলটাকে ব্যবহার করলে আর নেক্সট টাইম আর সেইভাবে দাগ পড়বে না। তো ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কলটা পরিষ্কার করলে একটু দাগ ছোপ পড়বে না। এখানে চলে আসলাম কলের গায়ে, দেখো ধোয়ার পরে কেমনভাবে জলটা বসে আছে, দু ফোঁটা আছে, সেটাই কিন্তু আমাদের দাগ ছোপ পড়ে। সবার প্রথম মুছে নেব পরিষ্কার কাপড় দিয়ে। মুছে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা সরষের তেল। সরষের তেল মোটা হয় আর আমাদের হাতের কাছে প্রত্যেকেরই থাকে, তাই কিন্তু সরষের তেল দিলে দেখা যাবে আর একটুখানিও কিন্তু ছোপ ছোপ দাগটা পড়বে না, কলটা একদম পরিষ্কার থাকবে যেমনই পরিষ্কার করব। তো এইভাবে কিন্তু সরষের তেল দিয়ে দিলাম। তাই প্রতি মাসে বা সপ্তাহে একদিন পরিষ্কার করতে পারো, সারা সপ্তাহ সারা মাস কিন্তু পরিষ্কার যেমনটা করবে ঠিক তেমনটাই থাকবে। তারপরে জল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, একটু জল কিন্তু কলের মধ্যে আর লেগে নেই, কারণ তেল দেওয়া হয়েছে, জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আজকের প্রত্যেকটা আইডিয়া কমেন্ট করে জানিও। কোন আইডিয়া তোমাদের কাজে আসবে এবং কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও।